পুরাকালে এক রাজা ছিল, সেই রাজার নাম হলো কাট্য বিচিত্রা অর্জুন, অর্জুন রাজা। রাধে রাধে। আমি পঞ্চপাণ্ডবের রাজার কথা বলছি না, ভাগবত নবম স্কন্ধ। এগুলো সাধারণত আলোচনা করা হয় না, যেহেতু অধপতিত হওয়ার প্রসঙ্গটা এসেছে। শাস্ত্র বললেন কিভাবে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন যে কিভাবে ক্ষত্রিয় কুলরাজা ওই অর্জুনের ধ্বংসপ্রাপ্ত হলো। শোনো শোনো রাজা, মন দিয়ে আস্বাদন করো, শ্রবণ করো। শ্রবণাং কীর্তনাং অর্চনাং বন্ধনাং পদসেবনাং দাস্য সখ্য আত্মনিবেদনাম। কি বললেন? শ্রবণ কীর্তন, শ্রবণাম মঙ্গলাম, তব কথা অমৃতাম তপ্ত জীবনাম কবিরাবিরিতাম কল্পয়াশয়াম। শ্রবণাং শ্রবণ মঙ্গলাম শ্রীমদয়াদতাম গৃহান্বিতেতে বুরিদা জনা। তোমার যত কথা অমৃত রয়েছে সকলে আমার দেহ অমৃত প্রভু। তোমার ওই কথা অমৃত লীলার উপর রস মাধুর্য আমি আস্বাদন করিবার তরে তোমার শ্রীচরণ আশ্রয় করেছি। এবার তুমি কৃপা করে আমার মতো অধমকে আমার করণ্যটা পরিষ্কার করে দাও, আমার কানের যত মল রয়েছে সেগুলো পরিচ্ছন্ন করে দাও। আমি যেন তোমার ওই কথাগুলো আস্বাদন করতে পারি, আমি যেন তোমার রূপ রস গন্ধগুলো আমার এই দিব্য চোখে দর্শন করতে পারি। আর আমার এই পদযুগল দিয়ে তোমার ওই তীর্থে তীর্থে বসতি করে করে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি প্রণাম করতে করে জানো হা গৌর হান তাই বলে হাসতে পারি। তুমি আমাকে কৃপা করো ও গৌর, ও গৌর তুমি আমাকে কৃপা করে দাও নিতাই, তুমি আমাকে কৃপা করো। এই মোর বাসনা হোক জানমে জানমে হা নিতাই হা গৌর বলে ভাসিতে পারি যেন এই মোর আমার বাসনা হোক। আমার বাসনা যেন হয় বাবা সাধু সঙ্গে কৃষ্ণ কথার আসরে। কি করলো জানো? এই অর্জুন রাজা তিনি গিয়েছেন, আমরা ভগবান বিষ্ণুর 10 অবতার পড়েছি বাবা বইয়ে। রাধে রাধে। কি কি বাবা? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম আর কল্কি, বুদ্ধ কল্কি অবতার। রাধে রাধে। তার মধ্যে যিনি পরশুরাম অবতার, পরশুরাম, পরশুরত্ব কি? কুঠার। যে রামের হাতে কুঠার ছিল তাহাকে পরশুরাম বলা হয়। এই পরশুরামের পিতার নাম হলো যমদগ্নি ঋষি, ভাগবত নবম স্কন্ধ। এই যমদগ্নি ঋষি গধির পুত্র, ঋষি গধির পুত্র। অনেক ধারাটি এসেছে, অত বললে মনেও থাকবে না। অধপতিত কিভাবে হয়েছে জয় রাধে। এই ঋষি পুত্র যমদগ্নি এমন ভাবে ভগবান বিষ্ণুর উপাসনা করেন। নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে গোবিন্দ, তুমি ব্রাহ্মণকে আর গোমাতাকে খুব ভালোবাসো, তাই আমি এই পতিত হয়ে ব্রাহ্মণকে গোমাতাকে প্রণাম করি। মহাজনের যে পথ তাতে হব অনুরাগ, পূর্বপর করিয়া বিচার। গুরুপদ আশ্রয় দীক্ষা পৃষ্ঠা সমৃদ্ধ শিক্ষা। একাদশ উপবাস। শাস্ত্রে কি বললেন? একাদশ উপবাস। ধাত্র, গো, অশ্বত্থ, ব্রাহ্মণ সেবন। ধাত্র মানে ধরিত্রী মাতা। আমরা পূজা করি তো আষাঢ় মাসের 7.5 দিন বা 7 দিন হলে, যেদিন এই পৃথিবী রজরূপে ধারণ করে অম্বুবাসী হয়, পূজা করি তো। আজকে মানি না কাউ, ওদিন মাটি খুঁড়তে নাই, গোমাতা পূজা হয়ে গেল। রাধে রাধে। এজন্য শাস্ত্র বলেন পঞ্চগয়ের পূজা। গতে গীতা সেবা, গতে গরু সেবা, গতে গোবিন্দ সেবা, গতে গুরু সেবা আর গতে গঙ্গা সেবা। এই 5টি যিনি সেবা করতে পেরেছেন তার নিতাই গৌর হরি বল। তাকে আর ভয় নেই তার।
অর্জুন যখন গিয়েছে যমদগ্নি ঋষির আশ্রমে, ওই যমদগ্নি ঋষির আশ্রমে দেখলেন যে একটি গাভী, গাভীটির নাম সুরভি। দিয়েছেন কে? ভগবান বিষ্ণুদেব দিয়েছেন। রাজা গিয়েছেন মৃগয়ায়, হরিণ শিকার করতো আগে। হরিণ শিকার করে সন্ধ্যা হবে হবে সময় রাজা এসে ঋষিবারের গৃহে এসে বলছে, ঋষি আশ্রয় দাও। ঋষির কাছে আশ্রয় চেয়েছে। ঋষিবার কি করলেন? ঋষির তো দেওয়ার কিছু নাই, ঋষি কোথা থেকে দেবে বাবা? ঋষি করেছে কে? ওই ভগবান নারায়ণের দেওয়া গোমাতা সুরভি গাভী। এই গাভীটার কাছে যে বলছে, মা তুমি আমাকে কৃপা করে দান করো। কি দান চাইলেন? বলছে, আজকে আমার গৃহে যত আত্মীয় এসেছে, যত রাজা এসেছে, তাদের জন্য সেবা করতে পারি। গোমাতার সঙ্গে সঙ্গে নয়ন দিয়ে যত দর্শন করছে, আর সঙ্গে সঙ্গে সেখানে বাড়ি ঘর দালান কোটা তৈরি হয়ে যাচ্ছে। আর দালান কোটা যখন তৈরি হয়ে গেল, আর দালান কোটা তৈরি হয়ে গেলে ওই রাজা বাবার রাত্রি যাপন করলেন। ওই রাজা যখন দেখছে গাভী তাকাচ্ছে আর ঘর বাড়ি দালান কোটা হয়ে যাচ্ছে, কলিহত জীবের লোভ কি বড়টা খাবো? হ্যাঁ, পূজার প্রসাদ থালা যখন ওই ঠাকুর মশাই সামনে হাতে করে নিয়ে এসেছে, লোভ তো গিয়েছে ওই বড় বাবা ওই যে রাজভোগের দিকে, বড় রসগোল্লাটার দিকে। কিন্তু ঠাকুর মশাই যখন প্রসাদ দিয়েছে, ভেঙে একটুখানি দিয়েছে। কি করবো? লোভ তো বড়টার দিকে। রাধে রাধে। কি করলেন? যখন দেখছেন যে চোখ দিয়ে সঙ্গে সঙ্গে দালান কোটা হয়ে যাচ্ছে, ওই মৃগয়ার যোদ্ধাদের ডেকে ডেকে বলছে, এই শোন শোন, ওই যমদগ্নি ঋষির ওই গাভীটি আমার চাই। রাধে রাধে। কি হলো জানো? এই গাভীটি যখন চাইলো বাবা, ভগবানের নারায়ণের প্রসাদ স্বরূপ বলে একটি তুলসী পাতা। কালকে বলেছিলাম ভাগবতে অন্তত দুটো তুলসী পাতা এনে দিতে। বলে ও কথা আমাদের গায়ে লাগে না, ও কথা আমাদের মনে থাকে না। আমার জ্যাঠামশাই তৎকালীন সময় একজন যাত্রার অভিনেতা ছিলেন। তো যাত্রা করতেন, জ্যাঠামশাই টাক ছিলেন ছোটবেলা। তো দেখছি যে যখন স্টেজে উঠে ওই রাজার একটা ডায়লগ ছাড়ছেন, মা বলছে, ওই দেখ তো জ্যাঠামশাই। আমি বলছি কি, ও মা, জ্যাঠামশাই যে টাক, মাথায় চুল আসলো কি করে? এইবার আজ যে রাজা, কাল সে ভিখারি। আজকে রাজা বাবা যে ভিকারের বেশ হয়ে এসেছে না, চুল টুল খুলে একদম জ্যাঠামানের মতো রাঙ্গা সাঙ্গা টাক নিয়ে যখন স্টেজে উঠেছে, আমি হাত উঁচু করে লাফিয়েছিলাম আর বলেছিলাম, ওই হলো আমার জ্যাঠামশাই। তা বলতে, গোবিন্দ কোন ভাবে আসবে? টাক হয়ে আসবে না চুল নিয়ে আসবে আমরা বুঝতে পারি না। এজন্য তো অন্তত গোবিন্দের জন্য মালা তিলক চন্দন দিয়ে ভাগবত আসরে আসতে হয়, সাজতে হয়। আর গোবিন্দকে বলতে হয়, ও গোবিন্দ, এ জগতে আমার দেওয়ার কিছু নেই, দুটো তুলসী পাতা তোমার চরণে দিয়ে গেলাম। আবার আসবার দিনে চোরজষ্টকমে ভালো ব্যাখ্যা দিলেন। ব্রজে প্রসিদিনাম নবনীত চৌরাম। গোবিন্দ কি ননী চোরা না বাবা? ব্রজ বৃন্দাবনের সেই ননী চোরা। আজকে ব্রজে প্রসিদিনাম, সেই চোরা ভগবান আমার। বলছে ব্রজে প্রসিদ্ধ, বলে আমরা তো ছোটখাটো চোর বাবা, ট্যাগ লাগানো চোর নয়। আর ব্রজ বৃন্দাবনের যিনি চোর, তিনি হচ্ছে প্রসিদ্ধ চোর। আর এই প্রসিদ্ধ চোরটা যদি আমার মনটাকে চুরি করতে পারে, ব্রজে প্রসিদ্ধ নাম নবনীত চৌরাম গোপায়ঙ্গনাংশ দুকুল চৌরাম। রাধে রাধে। বলছে বৃন্দাবনে যিনি প্রসিদ্ধ চোর, গোপায়ংশ দুকুল চৌরাম, যিনি গোপীগণের দুকুলকে চুরি করেছে, জাগতিক পারমার্থিক গোপীগণ গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করেছে। গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হলো পিবত। যিনি দেহ মন প্রাণকে আমার গোবিন্দের চরণে সমর্পণ করতে পেরেছেন, আমার গোবিন্দ ভগবান, তার মনটা চুরি করেছে বাবা। তিনি তো প্রসিদ্ধ চোর। ও গোবিন্দ, তুমি যদি জগতের চোর হয়ে থাকো, তুমি আমাদের মতো কৃষ্ণ ভক্তের মনটাকে চুরি করে নিয়ে যাও। আমার মনে যেন কখনো এই মায়া কলুষতা না লাগে।
গোবিন্দ তাই তো বলছে যে ব্রজের প্রসিদ্ধ চৌরাম, কি চৌরাম? নবনীত চৌরাম, নবনী মাখন দধি দুগ্ধ গোপীগণের গৃহ থেকে চুরি করে আনতেন। গোপাংশ দুকুল চৌরাম, গোপীদের দুকুল যিনি চুরি করেছেন, অনেক জন্ম অর্জিত পাপ চৌরাম, যিনি আমার মতো পতিতে, আমার মতো অনাথের অনেক জন্মের অর্জিত পাপকে তিনি চুরি করেছেন। এত কথা কেন বলি জানো? বলে ভাগবত আসরের যদি কোনো একটা কথা তোমার এই কর্ণে দিয়ে তোমার হৃদয়ে প্রবেশ করে, তোমার অনেক জন্মের পাপটি পূর্ণে পরিণত হয়ে ওই গোবিন্দ চরণে সকল পাপ রাশি ভস্মীভূত হয়ে ভক্তিবল শক্তি দ্বারা এই প্রসারিত করে রাধে গোবিন্দ ওই জগৎ জীবের জড়ে যায় কাঙালের মতো ঘুরে ঘুরে যে যেন গোবিন্দকে বলতে পারে, গোবিন্দ আমি জন্মের অপরাধী, আমি জন্মের অপরাধী, আমি মান জানি না, আমি কুল জানি না, আমি পূজা জানি না, আমি অঞ্চন জানি না, আমি বন্ধন জানি না, জানি এটুকু আমার এই দেহ কানা, আমার জন্মের অপরাধ তোমার এই শ্রীচরণে অর্পণ করলাম, তুমি আমার এই পাপরাশিকে মুক্ত করে নিয়ে যেও। এই জন্য বলছে অনেক জন্ম অর্জিত পাপ চৌরাম, চৌর অগ্রগণ্য পুরুষম নামামি। আমি এমন পুরুষ শরীর শ্রীচরণ আশ্রয় করি, আমি এমন পুরুষ শরীর শ্রীচরণ আশ্রয় করি যিনি সুর হলেন আমার মতো ভক্তের জন্য সুর। রাধিকার হৃদয় সৌরম নাম আওয়াজ শ্যামল কান্তি সৌরম, যিনি রাধিকার হৃদয়কে চুরি করেছে, যিনি শ্যামল কান্তিকে চুরি করেছেন। পদশ্রীতানংস সমস্ত সৌরম, যার শ্রীচরণে যে ভক্তগণ আশ্রয় করে তাদের সমগ্র জীবনকে যিনি চুরি করেছেন, সেই পুরুষ ভগবান গোবিন্দকে আমরা প্রণাম করি, আমরা বন্দনা করি। যেন আমার মতো জন্মান্তরে যারা ভগবানের নাম করতে পারে না, জপ করতে পারে না, কিন্তু ভাগবত আসরে সে সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে চরণ ধুলা মেখে হা গোবিন্দ বলে ভাসতে পারে, এই জননী যেন তাদের মতো সকল চোরদের যিনি চোর শিরোমণি তিনি যেন চুরি করে নিয়ে যেতে পারেন। জয় রাধে রাধে, হরি বল। তাই তো আজকে বাবা অর্জুনের যখন ওই লোভ হলো বাবা, যমনগ্নি ঋষিকে বাবা চুরি করে মেরে দিল, বলে লোভ আমাদের অধঃপতিত করে, আর এই লোভকে পরিত্যাগ করতে পারলে এই জগতে বাবা সুখী হওয়া যাবে। বলে আমার 60 বছর 70 বছর হয়ে গেল, লোভকে পরিত্যাগ করতে পারলাম না বাবা, জিহ্বাকে কন্ট্রোল করতে পারলে এই জগতে সবকিছু কন্ট্রোল। রাধে রাধে। যে লোভকে পরিত্যাগ করবে, আজকে অর্জুন লোভ সামলাতে পারলে না, ওই সুরভি গাভী আমার চাই রাজসিক। গীতা ভগবান বলছে যে জন্ম না যায়তে শুদ্ধ সংস্কার বেদ পট্টাৎ বৈশ্য ব্রহ্ম জানানি ব্রাহ্মণ চতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস্য। আমার যেখানে জন্ম হোক না কেন, কর্মটা যদি ভালো হয় গোবরেও পদ্ম ফুল ফোটে গো বাবা। তাই তো লোভ লালসাকে বাদ দাও। অর্জুন যেই গাভীটিকে ধরতে যাবেন, ওই যমদগ্নি ঋষিকে হত্যা করলেন। যমদগ্নি ঋষি পুত্র পরশুরাম বাবা। এই অর্জুন রাজা এমন ছিল, ভাগবতে কয়জন অবতার এসেছে বাবা? রাধে রাধে, 24 জন অবতার। তার মধ্যে 23 নম্বর অবতার হলো দত্তাত্রেয় অবতার। দত্তাত্রেয় অবতার হলো আমাদের যে ত্রিনাথের মেলা হয় না বাবা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিদেবকে একত্রে দত্তাত্রেয় অবতার বলা হয়। দত্তাত্রেয় মানে 3 জনকে একসঙ্গে। আপনারা কীর্তন শুনেছেন, অনুসুয়া অরিত্রী আর অনুসুয়ার কীর্তনবালা, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কোলে উঠে ওই অনুসুয়ার স্তন দুগ্ধ পান করেছিল, এই সেই দত্তাত্রেয় ভগবান। তার উপাসনা করেন এই অর্জুন। আর সাক্ষাৎ বিষ্ণু ভগবান পরশুরাম কি করলেন জানো? এই পরশুরাম যখন শুনতে পেয়েছে পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অর্জুনের সঙ্গে যুদ্ধ বাঁধিয়েছে, আর কাক্ত বিচিত্র অর্জুন রাজা যখন যুদ্ধে এসেছে, একটু ধ্যান দিন, শেষ করে দেবো বাবা। রাধে রাধে। যখন যুদ্ধে এসেছে,
তখন এই কাঁধে পাখিতে পায়খানা করে দিয়েছিল। আমরা বলি না পাখিতে পায়খানা করলে স্নান করতে হয়, ওই দেহখানা অশুদ্ধ হয়ে গিয়েছিল বলে ভাগবত বললেন পাখিতে ঘাড়ে পায়খানা করে দিলেন, মনটা বিতৃষ্ণা হয়ে গেল, যুদ্ধে গেলেন, পরাজিত হয়ে এলো, হেরে গেলেন। এজন্য ভাগবত শাস্ত্র বললেন পাখিতে বিষ্ঠায় দেহটা অপবিত্র হয়, এজন্য স্নান করতে হয়। পরাজিত হলো, পরশুরাম বাবা 21 বার ক্ষত্রিয় নিধন করলেন, আর সুরভি গাভীটি স্বর্গে চলে গেল। এই পরশুরামের মায়ের নাম ছিল রেণুকা। বাবা বলেছে মা ওই রাধে রাধে, মাকেও হত্যা করে গলা কেটে ফেলেছিল এই পরশুরাম। কোথায় স্নান করতে করতে এসেছিল বাবা? আমাদের বাংলাদেশে নাঙ্গলবন্ধ, যেখানে স্নান হয়, নাঙ্গলবন্ধ স্নান মধু শুক্লা 13দশী তিথিতে স্নান হয়, ও স্নানে দেহ মন পবিত্র হয়। রাধে রাধে। তাই আসুন এই অর্জুনের মতো আমরা যেন কেউ লোভ না করি, এই লোভই হলো আমাদের ধ্বংসের মূল।